স্ত্রীকে চারটি কথা মুখের উপরে বলা নিষেধ। যদিও সে আপনার স্ত্রী, তবু ওই চারটি কথা মুখের উপরে তাকে আপনি বলতে পারবেন না। এটা আপনার লাইফেই বিপদ ডেকে নিয়ে আসবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, মুখের উপর স্ত্রীকে ভয় দেখানোর জন্য কথায় কথায় বলতে পারবেন না আমি তোমাকে তালাক দিয়ে দিব, আমি তোমাকে ছেড়ে দিব। অনেকে রয়েছে যে কোনো কথা উঠলেই দিনে মনে হয় 10 বার বলে আমি তোকে তালাক দিয়ে দিব, একটু রাগারাগি হলেই বলে। মনে রাখবেন, ভয় দেখানোর জন্য তালাক দেওয়ার কথা বললে যদিও তালাক হয় না, মানে তালাক দিয়ে দিব এটা বললে তালাক হয় না, তালাক দিলাম বললে আবার তালাক হয়ে যাবে। তালাক দিয়ে দিব, ভবিষ্যতে দিব, এরকম কথা বলে যদিও তালাক হয় না, তবুও এই কথাটা মুখে আনা উচিত নয় ঠুনকো কোনো বিষয়ে। কেননা দুষ্ট জিন ওত পেতে বসে থাকে এই জায়গায় কাজ করানোর জন্য। এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন, ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো দুষ্ট জিন কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করাই দিতে পারে। তালাকের কথা বলাইতে বলাইতে একবার যদি তালাক বলিয়ে ফেলতে পারে, ইবলিস শয়তান সবচেয়ে খুশি হয়ে যায়। এই জন্য দুষ্ট জিনের সবচেয়ে বড় মিশন হলো আপনার সংসার নষ্ট করা, বুখারীর হাদিস। এজন্যে এই কথাটা বলবেন না কথায় কথায়। 2 নাম্বার হচ্ছে, আপনি কখনো বলবেন না যে তুমি আমার জীবনে বোঝা, এরকম কথা স্ত্রীকে বলবেন না, বোঝা মতো নেবেন না। কারণ আপনার স্ত্রী আপনার রেসপন্সিবিলিটি, আপনি আপনার স্ত্রীকে বিয়েই করেছেন তার দায়িত্ব নেওয়ার জন্য। এজন্য আপনার স্ত্রী আপনার কাছে আমানত। এজন্য কখনোই আপনার স্ত্রীকে আপনি বোঝা হিসেবে উল্লেখ করবেন না। পারলে আপনার স্ত্রীর জন্য আল্লাহ আপনাকে বরকত দান করে। 3 নাম্বার, স্ত্রীর চেহারা বা আকৃতি এগুলোর খুদ কখনো ধরবেন না। আল্লাহর হাবিবের এক স্ত্রীর একবার একটু মোটা স্বাস্থ্যকে নিয়ে আরেক স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত তিনি বলেছিলেন আপনারা মোটা স্ত্রী, এরকম শব্দ চয়ন করেছিলেন। আল্লাহর হাবিব বলেছিলেন, আয়েশা তুমি যে কথাটা বললা, এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া যায়, পুরো সমুদ্রের পানি কালো হয়ে যেত তোমার কথার এই বিষাক্ততার মাধ্যমে। কেননা কোনো ব্যক্তি নিজেকে নিজে যদি সৃষ্টি করত, ওই ব্যক্তি নিজেকে সবচেয়ে সুন্দর অভাবে সৃষ্টি করত, কিন্তু সৃষ্টি করেছেন মহান আল্লাহ। এজন্য এরকম কথা বলা যাবে না। 4 নাম্বার হচ্ছে, আপনি কখনো তা আপনার স্ত্রীর পরিবারকে নিয়ে অথবা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কথা বলতে পারেন না। কারণ আপনার স্ত্রীর একটা সম্মান রয়েছে। আপনি যে মাপের নিজেকে সম্মান বোধ দেখতে চান, নিজের সম্মান বুঝেন, ঠিক সেইভাবে আপনার স্ত্রীর সম্মান আপনার বুঝতে হবে। এবং কি আল্লাহর হাবিব বলতেন, খেয়ারকম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হয়ে যায়। আবার আল্লাহর হাবিব বলেছেন, ওই নারী আল্লাহর কাছে সেরা যেই নারী তার স্বামীর কাছে সেরা। সুবহানাল্লাহ।